সর্বশেষ আপডেট বাংলা সংবাদে সবাইকে স্বাগত। প্রথমেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। টিএসসিতে হাসিনার ছবিতে ডিম নিক্ষেপ। আরও থাকছে, এই সময়কে এই ধরনের কোনো কথা বলিনি, বলল মির্জা ফখরুল। এবং সর্বশেষ জানিয়ে দিব, ভদ্রতা হারানো মানে পরাজয় মেনে নেয়া, বলল তাসনিম জারা। টিএসসিতে হাসিনার ছবিতে ডিম নিক্ষেপ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতীয় নাগরিক পার্টির এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের উপর হামলার ঘটনায় দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল হয়েছে। এছাড়া ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন। এইদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে পতিত স্বৈরাচার শেখ হাসিনার ছবিতে ডিম নিক্ষেপ করে বিক্ষুব্ধ ছাত্র জনতা। মঙ্গলবার সন্ধ্যায় আক্তার হোসেনের উপর হামলার প্রতিবাদে শাহবাগে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে এনসিপি। এতে অংশ নিয়ে এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, নানা কারণে বিএনপি জনগণের আস্থা হারাতে শুরু করেছে। ভারতের আশীর্বাদ নিয়ে আর কোনো দল ক্ষমতায় আসতে পারবে না। জনগণের বিপক্ষে গিয়ে এজেন্সির হাত ধরে কারো ক্ষমতায় যাওয়ার স্বপ্নও পূরণ হবে না। পথসভায় দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, শহীদ জিয়া বা খালেদা জিয়া এই রাজনীতি করেননি। আপনারা যদি এই রাজনীতি করেন তাহলে আমরা আপনাদের বিষয়ে নতুন করে ভাবব। আপনারা মির্জা ফখরুলের সাক্ষাৎকার ঘৃণাভরে প্রত্যাখ্যান করুন। তিনি বলেন, ডক্টর ইউনুস আমাদের সদস্য সচিবসহ কেন্দ্রীয় নেতাদের নিউ ইয়র্ক নিয়ে গিয়ে আওয়ামী লীগের সন্ত্রাসীদের সামনে ছেড়ে দিয়েছেন। আমরা তার কাছে এর জবাব চাই। মিছিলটি শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে শুরু হয়ে বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার বিকেলে রাজধানীর গুলশানে এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন, গত ১৫ বছর যারা দেশে স্বৈরশাসন চালিয়েছে তারাই নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। ৫ আগস্টের পর থেকেই নতুন বয়ান তৈরি করে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপত্র মৌলানা গাজী আতাউর রহমান ঘটনার নিন্দা জানিয়ে এক বিবৃতিতে বলেন, এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন সহ নেতৃবৃন্দের সঙ্গে যা হয়েছে তাতে স্পষ্ট যে প্রধান উপদেষ্টা রাজনৈতিক নেতৃবৃন্দকে নিরাপত্তাহীনতায় ঠেলে দিয়েছেন। নিউ ইয়র্কের মতো জায়গায় যে ধরনের অব্যবস্থাপনা দেখা গেছে তা আমাদের শঙ্কিত করেছে। নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এক বিবৃতিতে গণ অধিকার পরিষদের নেতারা বলেন, অন্তর্বর্তী সরকারের সফর সঙ্গীদের উপরে এই হামলার চেষ্টা ও হেনস্থা শুধু গণতান্ত্রিক মূল্যবোধ ও মানবাধিকারের উপর নগ্ন আঘাতই নয়, এটি ফ্যাসিবাদ বিরোধী শক্তির জন্য একটি সতর্কবার্তাও বটে। এ ঘটনা আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। আক্তার হোসেনের উপর হামলার ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল। যৌথ বিবৃতিতে তারা বলেন, এই হামলার ঘটনা প্রমাণ করে সফররত রাজনৈতিক নেতাদের নিরাপত্তা প্রদানে সংশ্লিষ্টরা ব্যর্থ হয়েছেন। দূতাবাসের উদ্যোগে হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। হামলার নিন্দা জানিয়ে এক বিবৃতিতে ডাকসুর সাধারণ সম্পাদক এস.এম. ফরহাদ বলেছেন, আওয়ামী ফ্যাসিবাদীর বিলম্বিত বিচার প্রক্রিয়াসহ সামাজিক প্রতিরোধ সৃষ্টিতে যথেষ্ট ভূমিকা রাখতে না পারায় এই ন্যাক্কারজনক হামলার সাক্ষী হতে হচ্ছে। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে সেজন্য কার্যকর ব্যবস্থা নিতে হবে। শেখ হাসিনার ছবিতে ডিম নিক্ষেপ। নিউ ইয়র্কের ঘটনার প্রতিবাদে ঢাবির টিএসসিতে শেখ হাসিনার ছবিতে ডিম নিক্ষেপ কর্মসূচি পালন করেছে দ্য রেড জুলাই নামের একটি সংগঠন। সংগঠনের সদস্য সচিব সজীব হোসেন যুগান্তরকে বলেছেন, আমরা এখন পর্যন্ত অনেক লীগ দেখেছি, যেমন পুলিশ লীগ, আনসার লীগ ইত্যাদি। তবে আওয়ামী ফ্যাসিস্টরা যখন পেরে উঠছে না তখন তারা ডিম লীগ হয়ে আগমন করেছে। এখন থেকে যখনই এই আওয়ামী ফ্যাসিস্টদের পাওয়া যাবে তাদেরকে ডিম মেরে প্রশাসনের হাতে তুলে দেওয়া হবে। নারায়ণগঞ্জে বিক্ষোভ। নারায়ণগঞ্জে কেন্দ্রীয় শহীদ মিনারে এক বিক্ষোভ সমাবেশে এনসিপির কেন্দ্রীয় সংগঠক শওকত আলী বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে ৫ আগস্ট মানুষ রায় দিয়ে দিয়েছে, তারা আর এদেশের রাজনীতিতে ফিরতে পারবে না। কর্মসূচিতে কেন্দ্রীয় সদস্য আহমেদুর রহমান তনু ও জাতীয় যুবশক্তির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তুহিন মাহমুদ সহ জেলা এনসিপির নেতারা উপস্থিত ছিলেন। বরিশাল শহরের অশ্বিনী কুমার হল চত্বরে এক বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে এনসিপি নেতারা বলেন, স্বৈরাচারের দোসরা আমাদের নেতাদের উপর হামলা করেছে। স্বৈরাচাররা বাংলাদেশ থেকে হারিয়ে গেছে, তারা আর ফেরত আসবে না। হামলা করে তারা কাপুরুষতার পরিচয় দিয়েছে। দিনাজপুর প্রেস ক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এনসিপির নেতারা পতিত আওয়ামী লীগের নেতাকর্মী কর্তৃক জুলাই গণ অভ্যুত্থানের অগ্রনায়ক আক্তার হোসেন ও ডাক্তার তাসনিম জারাকে অপমানিত করার ঘটনায় তীব্র প্রতিবাদ জানান।
ঘটনার বিচার দাবি করেন তারা। কুড়িগ্রামে এনসিপির বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, শেখ হাসিনার গুলিকে যারা ভয় পায়নি তারা ফ্যাসিবাদের ডিম নিক্ষেপকে ভয় পায় না। যারা বিদেশের মাটিতে স্বদেশের সুনাম ক্ষুণ্ণ করে তারা কখনো বাংলাদেশের মানুষের বন্ধু হতে পারে না। যুগ্ম সমন্বয়কারী রাশেদুজ্জামান তাওহিদের সঞ্চালনায় এনসিপির কুড়িগ্রাম জেলা শাখার প্রধান সমন্বয়ক মুকুল মিয়া, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের জেলা সদস্য সচিব জাহিদুল ইসলাম, যুবশক্তির জেলা আহ্বায়ক এম রাশিদ আলী প্রমুখ সমাবেশে বক্তব্য রাখেন। চট্টগ্রামে এনসিপির বিক্ষোভ মানদণ্ড। চট্টগ্রাম ব্যুরো জানায়, চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও মানদণ্ড করেছে এনসিপি চট্টগ্রাম মহানগর অঙ্গ সংগঠন। মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরের চেরাগি পাহাড় মোড় প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়েছে। এই সময় সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর সমন্বয় কমিটি, জাতীয় যুবশক্তি ও শ্রমিক উইংয়ের নেতারা। সমাবেশে বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধাদের উপর বিদেশের মাটিতে বারবার হামলা হচ্ছে, যা অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা। আমরা দেখেছি ট্রাইব্যুনালের বাইরে যতগুলো মামলা হয়েছে সেগুলোতে জামিন দিয়ে দেওয়া হচ্ছে। জামিনে এসে আসামিরা অনেকেই প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের হুমকি দিচ্ছে। দেশে ছোট বড় পর্যায়ে এসব ঘটনা ঘটতে ঘটতে এখন দেশের বাইরেও তারা প্রতিনিয়ত বিভিন্ন নেতাকর্মীর উপর হামলা করছে। এই পরিস্থিতি থেকে উত্তরণ ঘটানোর দায়িত্ব সরকারের যেসব জায়গায় এখনো ফ্যাসিবাদের দোষরা রয়ে গেছে তাদের অপসারণ করে শাস্তির আওতায় আনতে হবে। আরও থাকছে, এই সময়কে এই ধরনের কোনো কথা বলিনি, বলল মির্জা ফখরুল। বিএনপি জামায়াতকে ভারত কেন এক বন্ধনীতে রাখছে, প্রশ্ন মির্জা শিরোনামে সম্প্রতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি সাক্ষাৎকার প্রকাশ করেছে কলকাতা থেকে প্রকাশিত এই সময়। সংবাদে আরও বলা হয়েছে, ৩০টি আসন না দেওয়ায় পিআর নিয়ে বিএনপির উপর চাপ সৃষ্টি করছে জামায়াত। এই নিয়ে রাজনৈতিক মহল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। জামায়াতকে জড়িয়ে বক্তব্য প্রকাশিত হওয়ায় দল থেকে এর প্রতিবাদও জানানো হয়েছে। তবে উল্লিখিত বক্তব্য দেননি বলে দাবি করেছেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব বলেন, ওই নিউজটা ফেক নিউজ। ওর পত্রিকাটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই দিয়ে এই মিথ্যা বিভ্রান্তিকর সংবাদ দিয়েছে। কোনো রাজনৈতিক নেতা এরকম অবান্তর কথা বলতে পারেন না, এটা উদ্দেশ্যমূলক। কলকাতার এই সময়কে আমি এই ধরনের কোনো কথা বলিনি। মঙ্গলবার বিকালে গণমাধ্যমে মির্জা ফখরুল জানান, এই সময় পত্রিকাটির সঙ্গে কথা বললেও সাক্ষাৎকার দেননি। জামায়াত ইসলামের ৩০টি আসন চাওয়ার বিষয়ে কোনো কথাও তিনি বলেননি। আওয়ামী লীগ ও জাতীয় পার্টি নিষিদ্ধের প্রসঙ্গে কোনো কথা হয়েছে কিনা জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের ব্যাপারে তো আমরা আগেই বলেছি। মির্জা ফখরুলের বক্তব্যের নিন্দায় জামায়াত। এদিকে ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত সাক্ষাৎকারে জামায়াত নিয়ে মির্জা ফখরুলের বক্তব্যকে অসত্য ও প্রতিহিংসা পরায়ণ উল্লেখ করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। মঙ্গলবার দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারোয়ার এক বিবৃতিতে এই নিন্দা জানান। বিবৃতিতে বলা হয়, সম্প্রতি ভারতের কলকাতা থেকে প্রকাশিত দৈনিক এই সময়ের সঙ্গে এক সাক্ষাৎকারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ জামায়াতে ইসলামী সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন এর প্রতি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। এই ধরনের সম্পূর্ণ অসত্য, অমর্যাদাকর ও প্রতিহিংসাপরায়ণ বক্তব্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো প্রবীণ রাজনীতিবিদ দিয়েছেন তা বিশ্বাস করতে আমাদের কষ্ট হয়। এই বক্তব্যের সঙ্গে সত্য ও শিষ্টাচারের কোনো মিল নেই। যদি এই বক্তব্য তার হয়ে থাকে তাহলে বাধ্য হয়ে আমরা এর প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি। পাশাপাশি এই বক্তব্য যদি তার না হয়ে থাকে তাহলে জামায়াতে ইসলামী কার কাছে এই আসনগুলি দাবি করেছে এর প্রমাণ জাতির কাছে উপস্থাপন করার আহ্বান জানাচ্ছি। আরও বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী স্বাভাবিকভাবে তার মূল নেতৃত্বের অধীনে পরিচালিত হয়। কারো কাছে আসন চাওয়ার রাজনীতির সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বর্তমান সময়ে দৃঢ়তম কোনো সম্পর্ক নেই। তিনি যদি তার বক্তব্যের পক্ষে প্রমাণ উপস্থাপন করতে ব্যর্থ হন তাহলে আমরা আহ্বান জানাব সত্যকে মেনে নিয়ে তিনি তার বক্তব্যের জন্য ন্যূনতম পক্ষে জনগণের সামনে দুঃখ প্রকাশ করবেন। ভবিষ্যতে এই ধরনের অসত্য ও বিভ্রান্তিকর বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার জন্য ওই বিবৃতিতে আহ্বান জানানো হয়। এবং সর্বশেষ জানিয়ে দিব, ভদ্রতা হারানো মানে পরাজয় মেনে নেয়া, বলল তাসনিম জারা। নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টির এনসিপি সদস্য সচিব আক্তার হোসেনের ওপর হামলা হয়েছে। তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছে, গালিগালাজ করা হয়েছে। এ বিষয়ে মুখ খুলেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। মঙ্গলবার রাতে দেয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, ভদ্রতা হারানো মানে পরাজয় মেনে নেয়া। তাসনিম জারা লেখেন, ওনারা ভেবেছিল ডিম ছুঁড়ে গালি দিয়ে আমাদের ছোট করবে, কিন্তু গালি কখনো সত্যকে ঢাকতে পারে না। ভদ্রতা হারানো মানে পরাজয় মেনে নেয়া। তিনি আরও লেখেন, ওনারা অপমানের রাজনীতি করুক, আমরা মর্যাদার রাজনীতি করব। মর্যাদা মানে শুধু নেতাদের সম্মান দেয়া নয়, বরং প্রতিটি নাগরিকের সম্মান নিশ্চিত করা। যেমন একজন নাগরিক ঘুষ না দিয়েও সরকারি অফিসে সম্মান পাবেন,
একজন রোগী হাসপাতালে ভিআইপি না হয়েও সেবা পাবেন। রাজনীতিবিদরা প্রভু না হয়ে সেবক হয়ে মানুষের পাশে দাঁড়াবেন। একজন নারী রাস্তায়, বাসে বা অনলাইনে হেনস্থার শিকার হবেন না। একজন ছাত্র মিছিলে গেলে গুলি খাবেন না। একজন নাগরিক মন্ত্রী, এমপিদের সমালোচনা করতে পারবেন কোনো ভয় ছাড়া। আমাদের মর্যাদার রাজনীতি মানে হল বাংলাদেশে আর কাউকে ভয় দেখিয়ে, ঘুষ খাইয়ে, অপমান করে চুপ করানো যাবে না।